আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি 4 নম্বর ভিডিওতে। আমরা আজকে দেখব পোলার ফর্ম এবং অয়েলার ফর্ম নিয়ে কিছু প্রবলেমস। তো ফার্স্টের প্রবলেমটা এসেছিল রুয়েটে 11-12 সালে, যেখানে আমাদেরকে একটি কমপ্লেক্স নাম্বার দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো এবং এটিকে পোলার আকারে প্রকাশ করো। আমরা জানি পোলার আকার দেখতে মূলত হয় এ, যদি একটি নাম্বার হয়ে থাকে a প্লাস আইবি, আর তার ধরে নিলাম মডুলাস হচ্ছে আর অ্যান্ড আর্গুমেন্ট হচ্ছে থেটা, তখন তার পোলার ফর্ম হয় দেখতে আর কস থেটা প্লাস আই সাইন থেটা। সো মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট বের করলে আমাদের পোলার ফর্ম বের করতে পারবো। এখন মডুলাস যদি বের করতে চাই, যেহেতু প্রশ্নে মডুলাসও চাওয়া হয়েছে এবং পোলার ফর্ম বের করতে এমনিতেও মডুলাস লাগবে, মডুলাস হবে স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর জাস্ট মাইনাস রুট থ্রি হোল স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার equals to square root of 3 plus 1 equals to square root of 4 equals to 2. So r equals to 2. And argument যদি বের করতে চাই, আর্গুমেন্ট থেটা হবে, যদি আমরা দেখে নিই বিন্দুটি ছিল মাইনাস রুট থ্রি 1, সো দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আর্গুমেন্ট দাঁড়ায় পাই মাইনাস ট্যান ইনভার্স অফ 1 ডিভাইডেড বাই মাইনাস রুট থ্রি, যেটা আসলে দাঁড়াবে পাই মাইনাস পাই বাই সিক্স, যেটা হবে 5 পাই বাই সিক্স। সো ফাইনালি আমরা পোলার ফর্মকে লিখতে পারবো, পোলার আকার হবে 2 cos 5 পাই বাই সিক্স প্লাস আই সাইন 5 পাই বাই সিক্স। ওকে, তো নেক্সট আমরা যদি পরের প্রবলেমটিতে যাই, সেখানে বলা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি এই সংখ্যাটিকে পোলার আকারে প্রকাশ করা, অতঃপর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা। এটি এসেছিল বুয়েট 20-21 সালে। এখন মডুলাস আর্গুমেন্টকে অতঃপর বের করতে বলা হলেও আমরা আগে বের করে নিলে কোনো প্রবলেম হবে না। যেহেতু আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট লাগবেই পোলার ফর্ম বের করার জন্য, আমরা আগে বের করে নিই। স্কয়ার রুট অফ থ্রি হোল স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার রুট অফ ওয়ান প্লাস থ্রি ইকুয়ালস টু স্কয়ার রুট অফ ফোর ইকুয়ালস টু টু। অ্যান্ড আর্গুমেন্ট বা থেটা হবে, যদি বাংলায় লিখে নিতে চাই, মডুলাস আর্গুমেন্ট আর্গুমেন্টের জন্য বিন্দুটি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে, সো এটি হবে পাই মাইনাস ট্যান ইনভার্স অফ root 3 divided by 1 minus 1. Finally, pi minus pi by 3, which is 2 pi by 3. So পোলার আকার হবে r ছিল আমাদের 2 cos 2 pi by 3 plus I sin 2 pi by 3. এরপর প্রবলেম আমাদেরকে বলা হচ্ছে দুটি জটিল সংখ্যা গুণ আকারে দেওয়া আছে এবং বলা হচ্ছে পোলার আকারে প্রকাশ করা। সো আমাদের ফার্স্ট টার্গেট হবে এই ধরনের ম্যাথে a প্লাস আইবি দিয়ে পুরো সংখ্যাটিকে প্রকাশ করা। এই জন্য আমরা যেটা করবো, শুধু গুণ করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। আপাতত minus 2 root 3 plus 6i equals to 2 root 3 whole squared, বা 2 root, এটা হবে minus 4 times 3 plus 6 times 12 হচ্ছে 12 root 3 i minus minus plus 4 root 3i minus plus minus 12 i squared। আমরা ফাইনালি পাবো minus 12 plus 16 root 3i মাইনাসে আই স্কোয়ার যখন মাইনাস ওয়ান দিবে, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে আমরা পাবো প্লাস 12। তো ফাইনালি আমরা পাচ্ছি 16 root 3 i, বা 0 প্লাস 16 root 3 i এভাবে লেখা যায়। এখন আমরা পাবো তার মডুলাস হচ্ছে আমরা দেখতে পাবো তার 0 স্কোয়ার প্লাস 16 root 3 হোল স্কোয়ার, অ্যান্ড এটা হবে 16 root 3। আর যদি আমরা আর্গুমেন্টের কথা চিন্তা করি, আর্গুমেন্ট মূলত যেহেতু সে ওয়াই অ্যাক্সিসের উপরে কোথাও একটা আছে, তো আর্গুমেন্ট হবে পাই বাই টু। সো আর্গুমেন্ট হচ্ছে পাই বাই টু। তো ফাইনালি আমরা লিখতে পারবো পোলার ফর্ম বা পোলার আকার z equals to
16√3 বা r cos pi by 2 plus I sin pi by 2। since cos pi by 2 এর ভ্যালু 0, আমরা ফাইনালি লিখব I times 16√3 pi by 2। ওকে, নেক্সট এই ম্যাথটিতে বুয়েট 16-17 সালের 1 plus 2i divided by 1 minus 3i। এখানে প্রথম কাজ সেই একই হবে যে a plus ib ফর্মে আনা। তো 1 plus 2i divided by 1 minus 3i কে যদি আমি a plus ib ফর্মে আনতে চাই, অবশ্যই আমাকে হরের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। লব হরকে যদি আমি গুণ করি, আমি ফাইনালি a plus ib আকারে চলে আসতে পারবো, divided by 1 plus 3i। সো এখানে 1 plus 3i plus 2i plus 6i squared divided by 1। এতদিন আমরা বলতে পারি যে মূলত যখন এইভাবে অনুবন্ধী দিয়ে গুণ করা হয়, হরে সবসময় 1 প্লাস বি স্কোয়ার আসে বা 1 প্লাস 3 স্কোয়ার এভাবে আসবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কেন। কারণ আমরা যদি দেখি যে এখানে আছে a প্লাস a মাইনাস বি অ্যান্ড a প্লাস বি, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রয়েছে, যেখানে বি স্কোয়ারের মধ্যে আই থাকে, সো আই স্কোয়ার আমাদেরকে দিবে -1 এবং ওই মাইনাস এই মাইনাসে গুণ হয়ে যাবে প্লাস, সো আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ আমাদের আই স্কোয়ার হচ্ছে -1, সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে সহজে আমরা মনে রাখতে পারি। সেখান থেকে আমরা পেলাম 1 প্লাস 3 স্কোয়ার বা 10। সো উপরে আসছে 1 মাইনাস 6 বা -5 প্লাস 5i ডিভাইডেড বাই 10, যেটা মূলত হবে -1/2 প্লাস হাফ আই বা a প্লাস আইবি ফর্মে চলে আসার পরে এখন আমরা আর পাবো স্কয়ার রুট অফ -1/2 হোল স্কয়ার প্লাস হাফ হোল স্কয়ার, যেটা মূলত স্কয়ার রুট অফ 1/4 প্লাস 1/4 equals to square root of 2/4 equals to square root of half equals to 1/√2। সেটা হচ্ছে, সেটার জন্য যদি আমরা খেয়াল করি পোলার স্থানাঙ্কে বিন্দুটি হবে দ্বিতীয় চতুর্ভাগে, সো পাই মাইনাস টেন ইনভার্স অফ হাফ ডিভাইডেড বাই -1/2। সো ফাইনালি আমরা পাবো পাই মাইনাস টেন ইনভার্স অফ 1 বা পাই মাইনাস 5/4 which is 3π/4। সো পোলার ফর্ম দাঁড়াবে বা পোলার আকার 1/√2 cos 3π/4 প্লাস i sin 3π/4। ওকে, নেক্সট প্রবলেমে আমরা দেখবো যে বুয়েট 17-18 সেশনের একই ধরনের একটি ম্যাথ দেওয়া হয়েছে বা কাছাকাছি বলা যায়, শুধু আমাদেরকে পোলার ফর্ম বা অয়লার ফর্মে নিয়ে যেতে হবে এবার, এবং ভগ্নাংশটি দুটি ভগ্নাংশের যোগফল। তো আমরা ফার্স্টেই এই সংখ্যাটিকে a প্লাস আইবি আকারে নেওয়ার চেষ্টা করি। যে এই জন্য যেটা করতে হবে, আমি চাইলে লবে এবং হরে আলাদা করে হরের অনুবন্ধী দিয়ে গুণ দিতে পারি, অর্থাৎ এই ভগ্নাংশটিকে নিয়ে যদি আলাদা করে কাজ করি 3 প্লাস 2i ডিভাইড বাই 2 প্লাস 3i, এখানে যদি আমি হরের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করে দেই, এবার এই পাশে একই কাজ যদি করি 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i এবং হরের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করে দেই, আমি পাবো ফাইনালি এখান থেকে কয়েক লাইন ম্যাথ করলে আমরা সহজেই পাবো যে 6 মাইনাস 9i প্লাস 4i মাইনাস 6i স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 9i স্কোয়ার প্লাস এদিকে পাবো 1 প্লাস 2i প্লাস 5i প্লাস 10i স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4i স্কোয়ার। বা আরেকটু ভেঙে লিখলে একটা পয়েন্টে আমরা দেখাতে পারবো যে এই পুরোটাতে আসবে 12 মাইনাস 5i ডিভাইডেড বাই 13 প্লাস মাইনাস 9 প্লাস 7i ডিভাইডেড বাই 5। তো এইভাবে লেখার পরে আমরা আরেকটা লাইন যদি লিখি, আমরা লিখতে পারবো ফাইনালি আমাদের সংখ্যাটা এখান থেকে ভেঙে লিখলে আসবে 12/13 মাইনাস 5/13i মাইনাস 9/5 প্লাস 7/7i/5। বা এখান থেকে আবার লিখতে পারবো মাইনাস 57 ডিভাইডেড বাই 65 প্লাস 66 ডিভাইডেড বাই 65i। সো এখান থেকে যদি এখন আমি আর বের করি, আর হবে স্কোয়ার রুট অফ মাইনাস 57 ডিভাইডেড বাই 65 হোল স্কোয়ার প্লাস 66 ডিভাইড বাই 65 হোল স্কোয়ার, যেটা আমাদেরকে দিবে 3/√5 অ্যান্ড থেটা হবে
পাই মাইনাস tan ইনভার্স অফ পাই মাইনাস কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে আমাদের বিন্দুটি রয়েছে। তো tan ইনভার্স অফ মূলত 66 ডিভাইড বাই 65 ডিভাইডেড বাই মাইনাস 57 ডিভাইডেড বাই 65, যেটা ফাইনালি আমাদেরকে দেয় পাই মাইনাস tan ইনভার্স অফ 66 ডিভাইডেড বাই 57। ওকে, 57। সো আমাদের আর e টু দি পাওয়ার i থিটা হিসেবে যদি আমরা লিখতে চাই তখন আমরা লিখব 3/5 e টু দি পাওয়ার i থিটা, যেখানে আমরা থিটা যেহেতু ওইভাবে লিখিনি, সো আমরা যেখানে থিটার পরিচয় দিয়ে দিব যে থিটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স অফ 66 ডিভাইড বাই 57 এর সমান। ওকে, হোপফুলি আমাদের লাস্ট ম্যাথ যেটা আইওটিতে চলে এসেছিল, এখানে আমাদেরকে একটি ইনফরমেশন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই ভ্যালুটি কীভাবে আনা যাবে বা এই ভ্যালুটি কত হবে। সো আমাদেরকে যেটা দেওয়া আছে, আমরা যদি সেখান থেকে ম্যাথ করা শুরু করি 3 প্লাস আই টু দি পাওয়ার 42, এটি দাঁড়াবে বা এটি সমান হচ্ছে 4 টাইমস 4 টু দি পাওয়ার 20 ডিভাইড বাই পি প্লাস কিউ আই। এখন সহজে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে √3 প্লাস আইকে যদি আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা বা অয়লার ফর্মে নিয়ে যাই, তখন আমরা পাবো এখানে আমাদের আর হবে স্কোয়ার রুট অফ √3 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2, অ্যান্ড থিটা হবে tan ইনভার্স অফ 1/√3 which is pi by 6. সো আমাদের আর ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলাটা হবে i pi by 6। সো এখানে আমরা পাবো 2 ই টু দি পাওয়ার i pi by 6 টু দি পাওয়ার 42 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 20, অ্যান্ড এই 4 টু দি পাওয়ার 20 কে যদি আমরা একটু খেয়াল করি, 2 টু দি পাওয়ার 2 টাইমস 20, 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 20 একই কথা, টাইমস পি প্লাস কিউ আই। ওকে, এরপরে 2 ই টু দি পাওয়ার i পাই বাই 6, এখানে 2 এর উপরে যদি 42 নিয়ে আসি এবং i টু দি পাওয়ার এই i টু দি পাওয়ার পাই বাই 6 এখানেও যেহেতু আমাদের আলাদা করে আবার 42 পাওয়ার হিসেবে নিয়ে আসলাম, সো এখানে আমরা দেখতে পাবো 2 টু দি পাওয়ার 40 চলে আসবে অ্যান্ড পি প্লাস কিউ আই থেকে যাবে। ওকে, সো আলাদা করে যদি এখন লিখি 2 টু দি পাওয়ার 42 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 40, সাথে আমাদের এখানে ছিল ই টু দি পাওয়ার i পাই পাই বাই 6 টু দি পাওয়ার i পাই বাই 6 টু দি পাওয়ার 42 ইকুয়ালস টু পি প্লাস কিউ আই। ওকে, ফাইনালি এখান থেকে আমরা পাবো কিউ স্কোয়ার্ড, বা হ্যাঁ কিউ স্কোয়ার্ড হচ্ছে 4, এবং এখানে দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার i 5/6 এবং 42 কে যদি আমরা খেয়াল করি যে যেহেতু এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তো আমরা পাবো 7 পাই, অ্যান্ড এদিকে ছিল পি প্লাস কিউ আই। সো ফাইনালি 4 ই টু দি পাওয়ার i 7 পাই ইকুয়ালস টু পি প্লাস কিউ আই। ওকে, এখনো আমাদের কাজ শেষ হয়নি, আমাদের কাজ ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বের করা। সো আমরা দেখতে পাচ্ছি যে এটি পি প্লাস কিউ আই এই জটিল সংখ্যাটির আর ই টু দি পাওয়ার আই থিটা ফর্ম। সো আর ছিল মডুলাস বা স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি আই হচ্ছে 4 বা আর হচ্ছে 4, সো আমরা লিখতে পারবো 4 ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, আচ্ছা পরের লাইনে ভালোভাবে লিখি যে 4 ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই আমাদের আর ই টু দি পাওয়ার আই থিটার ফর্ম থেকে। সো ফাইনালি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। তো আমাদের অ্যান্সার দাঁড়াবে 16। হ্যাঁ, এই পর্যন্তই ছিল কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম এবং অয়লার ফর্ম নিয়ে ম্যাথ। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি টপিক দেখব।